এই সমস্ত ভেজিটেবলগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, বিনস, এখানে আছে চিংড়ি মাছ আর চিকেন। এখানে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হবে। নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। আজকে আমার এই ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। বন্ধুরা, এখানে সবজিগুলো কেটে নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, ওদিকে আছে চিংড়ি মাছ আর চিকেন। জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হবে। অন্য একটা পাত্রের মধ্যে তেল দেব, তেল দিয়ে আর এই আগে থেকে রেডি করে রাখা চিকেনটা আর চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। নুন দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নিলাম আর চিকেনটাও মাখিয়ে নিলাম। এইবার এই তেলের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। চিকেনটা ভাজা হবে, ভালো করে নেড়ে চেড়ে নেবো, একটু চিকেনটা ভালো করে ভেজে নেব। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। আজকে যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। যখনই আমি কোনো রেসিপি ভিডিও আপলোড করি না কেন, সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা, পেঁয়াজটাও ভেজে নেব, দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই চিংড়ি মাছ দেব, এরপরে চিংড়ি মাছ আর চিকেনটা ভালো করে ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এবার সাইড করে রেখে দিয়ে ওই তেলের মধ্যেই বিনসটা দিয়ে দিলাম, গাজর দেব আর দেব ক্যাপসিকাম। এই সবজিগুলো এখানে ভালো করে ভেজে নেব। আর এই ভেজে নেওয়ার মধ্যেই পরিমাণে একটু নুনও দিয়ে দেবো। এদিকে জল ফুটছে, জলের মধ্যে নুডলসটা সেদ্ধ করে, নুডলসটা সেদ্ধ হবে। ওদিকে ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে, তার মধ্যেই নুডলসটাও সেদ্ধ হয়ে গেছে। সমস্ত ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে, শক্ত ভেজিটেবলগুলো। এরপর এখানে দিয়ে দিলাম বাঁধাকপি, সেটাকেও ভালো করে নেড়ে ছেড়ে নেব। সব শেষে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার সমস্ত সবজি, চিংড়ি মাছ, চিকেন সব কিছু মিশিয়ে নেব। পরিমাণে দিয়ে দিলাম নুন। এবার একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা দেশি মুরগির ডিম। এই মুরগির ডিমটাও ভালো করে মিশিয়ে নেব। ডিমটাকেও ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, সেটাকে ভেজে নেব। সবজির সাথে মিশিয়ে নিয়েছি, ভালো করে সব ভাজা হয়ে গেছে। এবার এই সমস্ত সবজিগুলো ভেজে নেওয়ার পর এখানে এক এক করে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব চাউমিন, সেদ্ধ করা চাউমিন। এইবার এই চাউমিনের সঙ্গে ভেজিটেবলের নুন আর হচ্ছে গিয়ে গোলমরিচ আর মাঞ্চুরিয়ান সস দিয়ে দেব, সোয়া সস, গোলমরিচের গুঁড়ো, সব কিছু একসঙ্গে দিয়ে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর কিন্তু দোকানের বাইরে কেনা খাবার খেতে হবে না, বাড়িতে তৈরি করে নিন এইভাবে। এখন এবার এখানে চিংড়ি মাছ আর চিকেনটা ভেজে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল একদম মিক্সড চাউমিন।
হোটেল রেস্টুরেন্টে যে মিক্স চাউমিন পাওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।